আপনি আমার অনাগত সন্তানকে দোয়া করবেন আম্মা, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। দোয়া তো আমি সবসময় করি রে মা, সব সময় করি। মাগার তোর লগে, তোর পেটের বাচ্চার লগে আমি তো অনেক বড় অন্যায় করছি রে মা, আমার তুই ক্ষমা করে দিস। না আম্মা, আমরা তো অন্যায় ভুল করেই করি, তাই তো উপরওয়ালা সেই ভুল শুধরানোর সুযোগও দিয়েছে। আমি দোয়া করুম আমার উত্তরাধিকার রে, অহন থেকে প্রত্যেক দিনই দোয়া করুম, আর অহন থেকে তুমি নিজের চোখে সব দেখতে পারো, সব ঠিকঠাক করতে পারো। যা মা, আমার এই সংসারটারে আবার নতুন করে সাজাতো। আরে ওইসব ডিভোর্স নিয়ে ভাবিস না তো, আমি সব ঠিক করে ফেলামু। আর মিজাই না 2-4 দিন জেল খাইতে আইসা ও ওর অনুশোচনা করুক। কি রে মা, কিছু কইতে চাস না যে? আম্মা, আমি আম্মা, হ্যাঁ কি? আমি এই সংসারে আর থাকবো না আম্মা। হ্যাঁ আম্মা, আমি আমার সংসার খুঁজে পেয়েছি। খুঁজে পাইছস মানে? হ্যাঁ, সংসার কি রাস্তায় খুঁজে পাওয়ানোর জিনিস? হ্যাঁ, রাস্তাতে আমার সংসারটা আমি খুঁজে পেয়েছি। আমি আসলে তো বুঝবার পারতেছি না যে আমার নতুন সংসারে একটা ছোট্ট মেয়ে আছে, ওর নাম টুনটুনি। আদর করে ওকে পাখি বলে ডাকি। আমি আর মজনু। মজনু? কি আজে বাজে কথা কইতেছস তুই? আজে বাজে না আম্মা, সত্যি বলছি। কিন্তু তুই কি আবার শাদি করছস? এখনো করিনি, তবে করে ফেলাটা বোধ হয় উচিত, তাই না আম্মা? আমাকে ক্ষমা করবেন আম্মা, আমি এমন সংসারে থাকতে চাই না যেখানে আপনি সারাক্ষণ এমন স্বপ্নে বিভোর থাকবেন যে আপনাদের একটা ছেলে উত্তরাধিকার দরকার। সত্যি বলতে আমি কি চাই জানেন আম্মা? আমি চাই আমার একটা মেয়ে সন্তান হোক, যার হাতে এই সমাজের সকল বৈষম্য, সকল অন্যায় দূর হবে। আমাদের জবার মতো একটা মেয়ে। মেয়েরা উত্তরাধিকার হতে পারে, এটা যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হচ্ছে, আমি চাই আমার মেয়েটা ততদিন পর্যন্ত লড়বে। আমার জন্য বাইরে একজন অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে আম্মা। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আসি আম্মা। এইটাই আমার লাইগা তোর দেয়া শাস্তি, তাই না রে মা?